কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ একমাত্র আমার প্রতিপালক আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। তাহলে আমরা যে কুরবানি দিচ্ছি এটি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে, শুধু গোস্ত খাওয়ার জন্যে নয়। ইব্রাহিম আলাইহিসাল্লাম তার প্রিয় সন্তানকে, যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তাকে পর্যন্ত কুরবানি করার জন্য উপস্থিত হয়েছিলেন। এই জন্যে কুরবানি থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমার জীবন, আমার সবচেয়ে প্রিয় বস্তুকেও যদি আল্লাহর জন্য কুরবানি করতে হয় তাই করতে হবে। এটি আল্লাহর ভয়। আল্লাহ বান্দার অন্তর দেখেন, কলব দেখেন। এজন্য কুরবানিটা যেন হয় আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। কুরবানি দেওয়ার পাশাপাশি আমাদের মনের ভিতরের হিংসা, বিদ্বেষ, অহংকার, এই মনের ভিতরের পশুত্বটাকে, এই শয়তানটাকে যাতে আমরা কুরবানি দিতে পারি। তাহলে আমাদের দ্বারা অপকর্ম, অপসংস্কৃতি, অন্যায়, পাপাচার ঘটবে না। এজন্য আমাদের এই কুরবানি থেকে শিক্ষা নিতে হবে, মনের পশুত্বটাকেও কুরবানি করতে হবে, তবেই আমাদের কুরবানির আসল হক আদায় হবে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।